বিরোধী ছাত্রদল আজকে যারা এনসিপি করেন তারা আজকে বলছেন তারা তো এক দফার আন্দোলন করেন নাই, এক দফার আন্দোলন করছে বিএনপি। তারা এক দফার আন্দোলন, তারা তো পুরো বিরোধী আন্দোলন করেছে। বিএনপি পরিবারের 422 জন নেতা কর্মী পরিবারের জীবন দিয়েছে, শহীদ হয়েছে, সারাদল বন্ধ করেছে 422 জন। নির্যাতন, প্রিয় সন্তানের উপর নির্যাতন করার পরেও তিনি আপোষ করেন নাই। ফখরুদ্দিন মনিরের সাথে তিনি দেশে বাড়ি যান নাই, কিন্তু শেখ হাসিনা আপোষ করে দেশ থেকে পালিয়ে গিয়েছিল। সব ইতিহাস আপনারা দেখেছেন। সেই বেগম খালেদা জিয়াকে আমরা কিভাবে বিনা চিকিৎসা হত্যা করতে চেয়েছিল, তাকে ন্যূনতম চিকিৎসা মতো দেওয়া হয়নি। তো এই যে আমরা মামলাতে 5 বছর থেকে উচ্চ মামলাতে আমরা দেখছি 10 বছর সাজা বহাল রেখেছে। এই যে অবস্থা ছিল আমাদের উপরে যে অত্যাচার হয়েছিল, হাজার হাজার মামলা, আমাদেরকে জেল জুলুম নিত্যদিনের ঘটনা ছিল। তাই আজকে তার বিরুদ্ধে আন্দোলনের কি পর্যায়ে আমাদের নেতা আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান এই যে জুলাই অগাস্টের যে ঐতিহাসিক ছাত্র গণপ্রদান হয়েছে, তার পিছনে মাস্টার মাইন্ড আমরা বলবো না, তার পিছনে সব নেপথ্যের কারিগর বলবো না, প্রত্যক্ষ কারিগর যাকে বলে সেটা ছিল তারেক রহমান। তিনি সরাসরি বলছেন, যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ, যদি তুমি এগিয়ে যাও তাহলে তুমিই বাংলাদেশ। তারপর দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। তিনি বলেছিলেন বাংলাদেশ, বলেছেন না? বলেছেন না? এই যে 2024-এ আমি আর দামি নির্বাচন, আমি আগে বলি বাদে দিলাম, 2008-এ আমাদের নির্বাচন 55 নির্বাচন সকেন্ড নির্বাচন যেটা হয়েছিল ফখরুদ্দিন মনিরের সময়। 2014-তে আমরা দেখছিলাম যে বিনা ভোটে 154 জন নির্বাচিত হয়েছে। 2018-তে দিনের ভোট রাখতে হয়েছে। সেখানে কি ধরনের অত্যাচার নির্যাতন হয়েছে আমরা মানে দেখেছি। চতুষ্পদ প্রাণী দেখেছি, আমরা দেখেছি যে এখানে কুকুর বিড়াল গরু শুয়ে থাকতে দেখেছি, এখানে মানুষ ভোট কেন্দ্রে যায়নি। আমরা দেখেছি 2024-এ আমি আর দামি সেই নির্বাচনে বলছে বিএনপি না যায় বিএনপি ধ্বংস হয়ে যাবে, কিন্তু বিএনপি সেই নির্বাচনে যে যায়নি, যে সঠিক সিদ্ধান্ত ছিল তারেক রহমান, যে বিএনপির যে সঠিক সিদ্ধান্ত যে না ফ্যাসিস্ট হাসিনার অধীনে কোনো নির্বাচন, দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল ইলেকশন নির্বাচন হবে না, তার প্রমাণ হয়েছে 2018-তে। আমরা গিয়েছিলাম, কি পরিণতি হয়েছিল সবাই জানে, ওগুলা বলতে চাই না। সেই নির্বাচনে না গিয়ে যে তার রাজনৈতিক দূরদৃষ্টি, একজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে যোগ্য উত্তরসূরি, তিনি যে আরেক জিয়া, তারেক জিয়া না আরেক জিয়া, সেটা প্রমাণ করেছেন। তার এই 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তিনি দেশ জাতির জন্য, দলের জন্য সময় দিয়েছেন, এবং তিনি প্রত্যক্ষভাবে এই তরুণ সমাজ, ছাত্র সমাজ, দেশের জনগণকে উজ্জীবিত করে, অনুপ্রাণিত করেছেন তার বক্তৃতা দিয়ে, তার এই স্লোগান দিয়ে। সেটা আজকে আমরা দেখতে পাই যে পদনের পরে সেকে অনেক ক্রেডিট দিচ্ছেন যে এই আন্দোলনের শুধু নাকি বৈষম্য বিরোধী ছাত্রদল আজকে যারা এনসিপি করেন তারা আজকে বলছেন তারা তো এক দফার আন্দোলন করেন নাই, এক দফার আন্দোলন করছে বিএনপি। তারা এক দফার আন্দোলন, তারা তো পুরো বিরোধী আন্দোলন করেছেন। আমরা দেখেছি যে এই ডিবি হারুনের যে বাতের হোটেলে বসে ওরা কি বক্তব্য দিয়েছিলেন ভুলে গেছেন আপনারা? তারা সেখানে কি বক্তব্য দিয়েছিলেন আমরা জানি। তারা তো সেই ভূমিকা রাখেন না। সেখানে আমাদের নেতা কর্মীরা তাদেরকে আমরা সম্মান করি, তারা ভূমিকা রেখেছেন, এই দেশের ছাত্র সমাজ যে ভূমিকা রেখেছেন। তার মধ্যে কিন্তু বিএনপি পরিবারের 422 জন নেতা কর্মী পরিবারের জীবন দিয়েছে, শহীদ হয়েছে, সারাদল বন্ধ করেছে 422 জন। আমার কথা লেখা রয়েছে। আর তারা বলছেন যে তারাই নাকি অপভাবে করেছে, সেখানে বিএনপি কোনো অবদান নাই। আজকে সমস্ত ফেসবুকগুলি আপনারা সামাজিক যোগাযোগের মধ্যে দেখতে পাচ্ছেন যে কিভাবে সেই বিষয়গুলি চলে আসছে। আজকে তারা দেখলেন দেশে 3 মাসের মধ্যে একটি নির্বাচন হবে, সেটাই আমরা আশা করেছিলাম যে আমাদের স্বতঃস্ফূর্ত সমর্থন, সকল শ্রেণী পেশার মানুষের সমর্থনই ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের পরে আমাদের বর্তমান এই ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে যে আমরা বসিয়েছিলাম, এটা আমাদেরই সরকার বলেছি, আমরা বারবার বলেছি এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকার আমাদেরই সরকার, সব ধরনের সহযোগিতা আমরা করার চেষ্টা করেছি। দেশে তারা বলছিল যে আওয়ামী লীগের পতন হলে দেশে 10 লাখ লোক মৃত্যুবরণ করবে। বলছে আমাদের হাতে একজন আওয়ামী লীগের নেতা নিয়োগ হয়েছে বলতে পারবে? বিএনপি প্রতিহিংসা রাজনীতি করেন, সেটা প্রমাণ করেছে। তারেক রহমান নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অত্যন্ত প্রহরীর মতো আমরা কিন্তু পাহারা দিয়েছি। যারা কোন অবস্থাতেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি, এত বড় একটা আন্দোলনের হয়েছে, এত হত্যা নির্যাতন করেছে, তার মধ্যে কিন্তু ওনার নির্দেশ আমরা এগুলা করেছি। আজকে আমরা দেখেছি যে এই নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার আজকে 10 মাস পেরিয়ে 11 মাস চলছে, কিন্তু তাদের অধীনে মানুষের আকাঙ্ক্ষা ছিল, যে কারণে আজকে আন্দোলন হয়েছে, জীবন জীবন যা হয়েছে, আমাদের মা শিশু সবাই যে জীবন দিয়েছে। আজকে দেখতে পাচ্ছি যে নির্বাচন আজকে সুদূর করা হতো। আজকে সেই নির্বাচনের তারিখ যখন নিয়ে কথা হচ্ছিল, দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য পতিত সৈন্যরা দোসররা তারা আবার সক্রিয় হয়ে তারা ভারতে বসে থেকে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা দেখেছি একটি
বর্তমানে এই প্রধান উপদেষ্টা তিনি লন্ডন গিয়েছিলেন। লন্ডন গিয়ে একটি ঐতিহাসিক বৈঠক করে তারা একটি দিনক্ষণ, মোটামুটি দিনক্ষণ না হলে একটি মাস ঠিক করেছেন। আগামী আমরা বলেছিলাম ডিসেম্বরে, ওনারা বলেছিলেন জুনে, তার মাঝামাঝি একটা অবস্থা ঠিক হয়েছে। গোটা বাংলাদেশের মানুষের অভিনন্দন জানিয়েছে, সমস্ত শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছে এবং উপদেষ্টা পরিষদে তারা সন্তুষ্ট প্রকাশ করেছে, পুরো পৃথিবী সন্তুষ্ট প্রকাশ করেছে। মানুষের মনে যে উৎকণ্ঠা, উদ্বেগ এবং ভয়, ভীতি, আতঙ্ক ছিল নির্বাচন হবে কি হবে না, সেই নির্বাচনের ব্যাপারে যখন আলোচনা হয়েছে, সেই আলোচনার প্রেক্ষিতে আমরা দেখলাম তখন এই দেশের মানুষ সবাই মেনে নিয়েছে। আমরা অবাক বিষয় লক্ষ্য করেছি, দুটি দল, কিছু ইসলামী দল আর একটি এনসিপি আর হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, তারা বলছে যে তাদের সাথে একটা আলোচনা করে তারা সেই দিন তারিখ ঠিক করলেন না। তারা এত বড় দল, তারা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবেন, তাদের সাথে আলোচনা না করে তারেক রহমানের শুধু একটি দলের সাথে কথা বলছেন, তারা সেই মানেন না। যেন কোনো নির্বাচন হলে তারা নির্বাচনে যাবেন না, মানবেন না। তারা বলতেছে দৃশ্যমান সংস্কার বিচার না হলে নাকি নির্বাচনে তারা যাবেন না, এবং শুধু আর নতুন নতুন শর্ত, নতুন নতুন ইস্যু তৈরি করছেন। আবার পিআর এর কথা বলছেন, সংখ্যালঘুদের কথা বলছেন, যেটা বাংলাদেশের ইতিহাসে কোথাও হয় নাই। এবার সেখানে আমরা দেখতে পাচ্ছি শুধু তাই নয়, নির্বাচন যদি দৃশ্যমান না হয় সংস্কার এবং বিচার, তাহলে তারা নির্বাচনে যাবেন না বলে তারা বলছেন। কে গেল কি না গেল আসে যায়, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ, সংখ্যাগরিষ্ঠ দল যদি নির্বাচনে যায়, কি এনসিপি কি 100 দলের মধ্যে একজন, আর যারা জামাতে, যারা 71-এর স্বাধীনতা বিরোধিতা করার কারণে তাদেরকে এখনো ক্ষমা চায় নাই, এখনো তারা ক্ষমা চায় নাই। তারা 86 সালে হাসিনার সাথে আঘাত করে তারা নির্বাচনে গিয়েছে। তারা আজকে আমাদের সেক্টরে থেকে আজকে তারা বলেন যে তারা নির্বাচনে যাবেন না, এক দলের সাথে কেন কথা বলছেন, তারা এখন স্বপ্ন দেখছেন সব ক্ষমতায় যাওয়ার। এই যে তাদের অবস্থা, এই অবস্থার প্রেক্ষিতে জনগণ, আমি মনে